বাংলাদেশের জনপ্রিয় ইম্পোর্টার কিন্তু ইন্ডিয়ান বাইক ইম্পোর্ট করলো সিবিউ কন্ডিশনে। ঠিক আছে, এই যে সোহান বাইক। ইন্ডিয়া থেকে বাইক ইম্পোর্ট করলাম। তাই তুমি ইম্পোর্ট করেছো? হ্যাঁ, ঈদ কাপানোর জন্য। বললো কি ঈদ কাপাতে? হ্যাঁ। কি কি বাইক ইম্পোর্ট করলা? R15M আছে নাকি? হ্যাঁ। কার্বন নতুন গুলা হ্যাঁ। তুমি ইম্পোর্ট শুরু করে দিছো? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না। তাই হ্যাঁ। শোরুমের নাম কি? সোহান বাইক। সোহান বাইক। বলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। তাই হ্যাঁ। আচ্ছা, তাইলে তো দেখতে হয় আসলে কি কি বাইক এনেছো। তো দেখি আমরা একটু কি কি বাইক চলে আসছে। ওরে বাবা, এই তো দেখা যায় R15M কার্বন ভার্সন, আবার হচ্ছে FZS ভার্সন 4। ও অস্থির অস্থির। আচ্ছা, না না না, কাটতে ওটা কাটতে। অনেক বাইক কিন্তু চলে আসছে। আরে এটা কি সোহান ভাই নাকি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাতিজা তো বলতেছে ভাতিজা নাকি বাইক ইম্পোর্ট করেছে। হ্যাঁ, বাতিটা ইম্পোর্ট করতেছে। আচ্ছা ভবিষ্যৎ সোহান বাইকের ওনার। তাই। সোহান বাইকের ভবিষ্যৎ কর্ণধার ইনশাআল্লাহ। আচ্ছা, কি কি বাইক ইম্পোর্ট করলেন ভাই? আজকে উনি চলে আসছে আর কি, যে আজকে বাপির সাথেই থাকবো। রাতে একবারে বাইক নামবে, তারপর আসবো বাসায়। এই আর কি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, চলে আসছে R15M কার্বন কপি। কার্বন যেটা হচ্ছে একবারে BS7 এর লেটেস্ট এম, যেটা লেটেস্ট এম যেটা, সেটা কিন্তু চলে আসছে। যে কালারটা, সেটা কিন্তু এখন 155 সিসির আদলে। বাইকের কালারটা কিন্তু অলমোস্ট এই R15M বাইকে প্রতিস্থাপন করা হয়েছে। সেই কালারটাই কিন্তু একেবারে কি বলবো, সুপার একটা কালার। অস্থির অস্থির অস্থির। অনেকগুলো ইউনিট আছে ইনশাআল্লাহ। দুটা কন্টেইনার কিন্তু ফুল ফিল আছে। R15M আছে, FZS B4 BS7 আছে, B4 আছে, R15 B4 আছে, এবং লেটেস্ট কালারগুলো, লেটেস্ট বাইকগুলো কিন্তু অলরেডি আসছে এবং আছে। হিউজ পরিমাণের বাইক আছে। তো আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে এত রাতে আমাদের সাথে আছেন বা আসছেন লাইভের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ভালোবাসার মানুষগুলো ভালোবাসার সময় ভাগাভাগি করবে, ভালোবাসার সব বিষয়টা শেয়ার করবে, এটাই স্বাভাবিক। তো অনেক ধন্যবাদ। অবশ্যই যারা লাইভে আসেন প্লিজ একটু শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে যারা R15M ইন্ডিয়ান ভার্সন কার্বন একেবারে লেটেস্ট BS7 যে বাইকটা নিতে চাচ্ছেন, যারা পাচ্ছেন না কোথাও, এখন কিন্তু সোহান বাইকতে সকাল থেকেই পেয়ে যাবেন। তো এখন আসলে এখনো পেয়ে যাবেন। চলে আসেন যারা আশেপাশে আছেন। এখন আসলে এখনই নিতে পারবেন। এখনই নিতে পারবেন, আমরা আছি, 1 ঘন্টা আছি। তো এত রাতে আসলে অনেকেই ঘুমিয়ে গেছে, অনেকেই লাইভে আছে, অনেকেই থাকতে পারবে না। তো তবে সব থেকে বেশি আছে আমার প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইয়েরাই তো বেশি বাইক কিনে। হ্যাঁ, বাইরের রেমিটেন্স বাংলাদেশে আসে আর আমাদের বাইক তুলে কেনে। প্রবাসী ভাইদের আমি এক্সট্রা ছাড় দিই। প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদের কিন্তু আমরা সবসময় এক্সট্রা ছাড় দিয়ে থাকি। তো এক্সট্রা ছাড়ে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে আসার পরে বলবো কেমন ছাড় দিব। প্রত্যেকটা বাইকে ছাড় থাকবে, যে বাইকই না। তো অসংখ্য প্রত্যেকটা বাইকের লেটেস্ট কালার থাকে। প্রত্যেকটা কালারই লেটেস্ট হবে। B4 বলেন, R15 B4 বলেন, M বলেন, M এর তো একেবারে লেটেস্ট কালার। বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার মধ্যে এটা লেটেস্ট কালার। ঠিক আছে। আচ্ছা, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান। সুজন ভাই বলেছেন সৌদি আরব থেকে দেখছি। রাজীব হুসাইন ভাই বলেছেন দুবাই থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন। এই মুহূর্তে কিন্তু অনেকেই কানেক্টেড হয়ে গেছে। আমরা একটু উপরে আপনাদেরকে বাইকগুলো দেখাই। ও স্টার্টও হয়ে গেছে, কেমনে সম্ভব? বাইক স্টার্ট হয়ে গেছে। ও অস্থির কালার কম্বিনেশন, একেবারে নতুন কালার। ঠিক আছে, এটা পলি আছে, পলি পলিতে শব্দ হচ্ছে। আচ্ছা, এই হলো অবস্থা। এটা হচ্ছে ম্যাট কালার, গোল্ডেন কালারের লোগো কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, সো নিতে হলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু পাবেন না বাইক। কারণ ঈদের আগে মনে হয় না
এই কালারটা আর অ্যাভেলেবেল হবে। গোল্ডেন কালার রিম, সো অস্থির কালার কম্বিনেশন। অলরেডি কিন্তু 64 জন কানেক্টেড হয়ে গেছেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। চট্টগ্রাম হাটহাজারী থেকে দেখছেন শুভ করিম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। বাইকগুলা কিন্তু চিটাগং পোর্ট থেকে কিন্তু এখন চলে আসছে, তারপর আমরা একটু ধরে নিলি। ঠিক আছে। এই যে নেমে যাচ্ছে এফজেডএস ভার্সন 4, আপনাদের প্রিয় এফজেডএস ভার্সন 4। আসলে অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন। এই যে ব্লু কালারটাও কিন্তু আছে, ঠিক আছে। ব্লু কালারটা কিন্তু জল জল করছে, ওরে বাবা রে বাবা, গ্লসি ব্লু। আবার অনেক মানে স্মুথলি বাইক গুলো চলে আসছে, স্মুথলি চলে আসছে, এত সুন্দরভাবে বাইক গুলো আসছে। অস্থির 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 কালার কম্বিনেশন। খুব সুন্দর ডিসপ্লেতে কিন্তু চলে আসছে, আর কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ পড়বে না, এইভাবে কিন্তু বাইকগুলো কিন্তু চলে আসছে। প্রত্যেকটা বাইক বক্স সহ সহ কিন্তু চলে আসছে, ঠিক আছে। ছোট্ট ইম্পোর্টার কিন্তু বাইকের উপরে এখন উঠে যাচ্ছে, ট্রাকের উপর থাকতেই। হ্যাঁ শাইনিং ব্লু, আচ্ছা, গ্লসি ব্লু একবারে চকচকা। তার মধ্যে আবার সাইড কিট গুলা কিন্তু ব্ল্যাক থাকছে, অস্থির কালার। হ্যাঁ এই কালারটা সেই। হ্যাঁ, তবে মনে হয় বেশি ইউনিট আসে নাই না, বেশি মানে দেরি করা যাবে না। 3 থেকে 4টা আসছে। আচ্ছা, ওই যে ওইদিকেও কিন্তু একটা ট্রাক আছে, ওইটাও আনলোডিং হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে সোহান বাইকের বাইক, এগুলা কিন্তু ইম্পোর্ট করেছে সোহান ভাই, ঠিক আছে। নাকি তুমি ইম্পোর্ট করেছো? হ্যাঁ বাপ্পি, আচ্ছা। এটা সম্ভবত ম্যাজেন্টা, হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্টা। ম্যাজেন্টা। ম্যাজেন্টা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেড। এটা গ্রে, গ্রে গ্রের মধ্যে যে আপডেট কালারটা ওইটা গ্রের আপডেট। আচ্ছা বিফোর অনেক জায়গা আছে। না ভাই, এটা ম্যাজেন্টাই, ম্যাজেন্টাই। ম্যাজেন্টা। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইড প্যানেলটা দেখেন, ম্যাজেন্টা, হ্যাঁ ম্যাজেন্টা। সব লেটেস্ট কালারগুলোই আছে। মানে ঈদের আগে সবাইকে দারুণ দারুণ বাইক গুলো একটা আসলে চমক দিলেন। চমক দেওয়ার যে ব্যাপারটা হ্যাঁ। সেটা আসলে চিন্তা ভাবনা ছিল। আচ্ছা। অবশ্য ঈদের আগে আরো একটা কন্টেনার আসতে পারে ইনশাল্লাহ। সবাই অপেক্ষায় থাকবে, ভাগ্য ভালো হলে তো ওটা আসতে পারে। আর কতদিন 17 ঈদের আগে আরো একটা আসার কথা আছে। আসলে ঈদের হয়তো তার কতদিন পরে আসতে পারে। কারণ হচ্ছে যে ঈদ মনে হয় 16 তারিখ কি 17 তারিখ, আসবে না 17 তারিখ অথবা 16 তারিখ। 17 দিন আছে। কত 17 এরকমই লাগবে, 17 18 দিন। 17-18 দিন লাগে। তার মানে ভালো হলে আমরা ঈদের পরে পাচ্ছি। হ্যাঁ, উঠান, হ্যাঁ, পাঠা দেন। আরে চান্দা বিসমিল্লা যেখানে মতো লও। এই কাঠের ভিতর আনাতে, কাঠের সাথে আনাতে ওইগুলা বক্সিং করে আনতো, ওই কাঠ না থাকতো তাহলে নামানো সুবিধা হতো। নিজে তো রাখতে গেছে গেছে, ছুটছে ছুটছে। আচ্ছা, আকরাম হোসেন ভাই বলেছেন ইতালি থেকে দেখছি, ভালো আছেন আরিফ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন। এত রাতে আপনাদেরকে ডিস্টার্ব করলাম, প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন। ভালোবাসা যারা আছেন, সোহান বাইককে যারা ভালোবাসেন, আরিফ ভাইকে যারা ভালোবাসেন, তারা শেয়ার করে দিবেন। যাদের এই ব্লু কালার বাইকটা দরকার, পাচ্ছেন না, খুঁজছেন, তারা দ্রুত কালকে চলে আসতে বলুন ইনশাআল্লাহ। এসে এই বাইকটা পেয়ে যাবেন। জানা দরকার, জানা দরকার যে বাইকগুলা, এই কালারের বাইকটা কোথায় আছে যেন সবাই জানতে পারে। প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, প্লিজ সবার প্রতি অনুরোধ থাকবে। এবং কাঠের ফ্রেমে আসাতে কিন্তু সবার অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। মানে বাইকটা হ্যাঁ সেফলি আসার কারণে কিন্তু দেখেন অনেক কিন্তু কষ্ট করতে হচ্ছে, বাট কাঠ ছাড়া আনলে কিন্তু অনেক ইজিতে কিন্তু বাইকগুলো নামাতে পারতো। সো আপনাদের জন্যই কিন্তু এই কষ্ট করা, আপনার জন্য একবারে একবারে ফ্রেশ মানের বাইকটা পেতে পারেন সোহান বাইক থেকে। এটাও কার্বন কপি।
আর এটা এই কোনার তো নামাই না, এটা নামাই না, এদের টাকা নামা। একদম সুন্দর আছে যে এটা লেভেল আছে ব্লু কালার হেডসেটটা একটু দেখান সুমন ভাই। ব্লু কালার হেডসেটটা, ব্লু কালার দেখেন, এক এক রঙের এক এক বাইক। এই বাইকগুলো কিন্তু সচরাচর অস্থির অস্থির। আমি তো জায়গা পাইছি আর নামা দেবো একটু দিয়ে দেখেন অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ অনেক রাত হবে। অসুবিধা নাই, আসি আমরা, আসি ইনশাআল্লাহ। হ্যাঁ কেউ যদি 1 ঘন্টার ভিতরে আসেন, আজকে এখনই বাইক ডেলিভারি করবো। এই যে কার্বনেম, কার্বনেম সোহান বাইক থেকেও কিন্তু লাইভ চলছে। ঠিক আছে। সোয়েবজেটের ভার্সন 4 আপনাদের কাছে কেমন লাগলো? নতুন আসা কালারটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? পাশাপাশি কার্বনেম কিন্তু আছে। এটা আসলে 10 কালার অস্থির করছে, অস্থির অস্থির না? অস্থির। সেই মানে একটা প্রিমিয়াম যে একটা কালার, সেটা কিন্তু মনে হয় 1000 সিসির যে বাইকের কালারটা, সেই কালারের অনেকটা কিন্তু ম্যাচিং আছে, সেই লাগতেছে। আবার সামনের দিকে ইয়ামা লেখা আছে। কেমন লাগে ভাই? অস্থির আমাকে না ভাই, ভাই অস্থির অস্থির ভাই। না, আচ্ছা আচ্ছা। এই বাইকের উপরে যে বসবে সে এমনিই সুন্দর হয়ে যাবে ভাই। কেমন লাগে একসাথে আমরা দেখি। এই যে ইম্পোর্টার চলে আসছে, ছোট্ট ইম্পোর্টার কিন্তু এখন বাইকের উপরে বসবে। ওরে বাবা, R15M কার্বনের হচ্ছে কি জানি, কার্বনেম কার্বনের BS7 লেটেস্ট ভার্সন, ডুয়েল চ্যানেল ABS, সেলিব্রিটি চলে আসছে। R15 হ্যাঁ। সেলিব্রিটি, সেলিব্রিটি। সেলিব্রিটি চলে আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে কয়েকটি কালারই আমাদের কাছে লেটেস্ট কালার আছে। R15M লেটেস্ট কালার BS7 সহ এতে R15 V4 আরো লেটেস্ট কিছু কালার আছে, ম্যাজেন্টা আছে, গ্রে আছে, ব্ল্যাক আছে, সব কিন্তু 24 এবং লেটেস্ট কালার। আচ্ছা মানে আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল হওয়া উচিত বা হবে, এর জন্য যে সব লেটেস্ট কালারের লাইভগুলা, এর জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকে হয়তো উপকৃত হবে, অনেকে পাচ্ছে না এই বাইকটা, এই কামড় কাছে পাচ্ছে না, তো তাদের জন্য লাইভগুলো হবে। আমাদের অসংখ্য বাইক আছে, অনেক বাইক আছে। তো প্লিজ সকালে সকালে চলে আসবেন, অলরেডি কিন্তু অনেকগুলো বুকিং আছে। আর আপনারা পেতে চাইলে চলে আসবেন। আর প্লিজ সবাই শেয়ার করে Share দেবেন। করে দেবেন। আরো বাইক কি কালার আছে আপনারা লাইভে থাকেন, সঙ্গেই থাকেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আপনাদের পছন্দের সেরা সেরা বাইকের কালেকশন নিতে সামনে রেখে আমাদের আজকে আসতে বা নাম খেতে বা আমরা এখন নামাচ্ছি, সব দেখতে পারবেন। আরো কি কালার আছে প্লিজ সবাই আমাদের সঙ্গেই থাকুন। আরো কিন্তু ভিউজ পরিমাণের বাইক আছে। পাশাপাশি কিন্তু এই যে আরো একটা ট্রাক কিন্তু আছে, এদিকে দেখতে পাচ্ছেন। এটাতেও কিন্তু শুধু বাইক আর বাইক, ইন্ডিয়ান কিন্তু লট, বিশাল বড় ইন্ডিয়ান লট কিন্তু চলে আসলো সোহান বাইকে। সো ওই যে আরো বাইক কিন্তু নেমে যাচ্ছে, একে একে কিন্তু সব বাইক নেমে যাবে। ওই যে বাইকগুলো কিন্তু আনলোডিং করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এই ট্রাকটাও কিন্তু আনলোডিং হবে। হ্যাঁ, সো চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির আওতাভুক্ত। তো ম্যাজেন্টা কিন্তু চলে আসছে, কিছুক্ষণের মধ্যে ম্যাজেন্টাটা কিন্তু নামবে। এই যে ম্যাজেন্টা নেমে যাচ্ছে, R15 V4 ম্যাজেন্টা কালার একটু পরেই কিন্তু নেমে যাবে। এই যে নেমে গেল R15 V4 ম্যাজেন্টা। R15 V4 ম্যাজেন্টা লেটেস্ট কালার, ম্যাজেন্টা কালার। আচ্ছা, অনেক ভাই কিন্তু আছেন কমেন্ট করছেন। ময়মনসিংহের
গফুরগাঁও থেকে দেখছি একজন ভাই বলেছেন এফজেডএস V3 ব্লু কালার, এটা এফজেডএস ভার্সন 4। বিলাল হোসেন ভাই বলেছেন এফজেডএস ভার্সন 4 এর ডাবল ডিস্কটা কত পড়বে। তারপরে মীরা জানোয়ার ভাই বলেছেন সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আরিফ ভাই কেমন আছেন, অনেক সুন্দর লাগছে বাইকটা। গোলাপি, সব গোলাপি, ও মাই গড, মানে ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে গোলাপি কালার। হ্যাঁ, গোলাপি গোলাপি, ঠোঁট গোলাপি, একটা গান আছে না? হ্যাঁ, 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 হ্যাঁ। পরা গান। তো আসলে কিন্তু সেই গানের সাথে কিন্তু গোলাপের একটা ফিল দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা, জোস, খুব ভালো লাগতেছে আসলে বাইকটা দেখতে, অসুন্দর, মানে কালার অস্থির কম্বিনেশনটাই অস্থির। লাগছে, অস্থির লাগছে। পাশাপাশি রিমটা কিন্তু ম্যাজেন্টা কালার করেছে, সাইড প্যানেলটা কিন্তু ম্যাজেন্টা, হ্যাঁ। ভার্সন সেই। 4 ব্র্যান্ডিং করা আছে, আসলে সব এদিকেও কিন্তু নতুন স্টিকার করে দেওয়া আছে। বাইকগুলো হ্যাঁ। এখন নন বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরেও কিন্তু স্টিকার করে দেওয়া আছে। ব্যাটারি কানেকশন দেয়া নেই। আর ভালোবাসার বাইকগুলো নিতে হলে কিন্তু অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে সোহান বাইকে। যদি আমাদের কিছু বাইক বুকিং করা আছে, তবে সেই বাইকগুলোর পাশাপাশি আমরা অসংখ্য পরিমাণে ইউনিট নিয়ে এসেছি আপনাদের জন্য। আর আমাদের সেরা মানে সেরা বাইক কি, সেরা লেটেস্ট কালারের বাইক, সেরা গ্রাফিক্সের বাইক আপনারা নিয়ে যেতে পারবেন। তো আরো বাইকের নামগুলো আছে, মানে নামগুলো আছে সেগুলো অসংখ্য পরিমাণে বাইকটা কোনো দুটোই নেই। আর অনেক বাইক রয়েছে, অনেক অনেক। হিউজ পরিমাণের বাইক আবার দেয়। নেটওয়ার্ক সমস্যাটা আমাদের নেটওয়ার্ক এখন যে কি কারণে এই সমস্যা আমরা আগে মোবাইল এখন আর নেটওয়ার্ক ব্লু প্রাইসটা অ্যাকচুয়ালি এখন আমি বলতে পারতেছি না, তবে আপনারা স্ক্রিনের নাম্বারে কল করে কিন্তু জেনে নিতে পারবেন বাইক মাত্র। আচ্ছা, একজন ভাই বলেছেন R15 ইনটু সিলভার আছে কিনা। তারপরে রিজাউল আলম ভাই বলেছেন আপনাদেরটা কেন অফিসিয়াল। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আনঅফিসিয়াল বাইক, ঠিক আছে, আনঅফিসিয়াল বাইক, এগুলো হচ্ছে সব আনঅফিসিয়াল বাইক। একটা বলছে হোয়াইটটা আছে কিনা, এফজেডএস ভার্সন 4 এর হোয়াইটটা কি হয়। ও, একটা মাখন কালার কিন্তু নামছে এফজেডএস ভার্সন 4 এর, এফজেডএস ভার্সন 4 এর একটা মাখন কালার। ও, এফজেডএস ভার্সন 4 এর মাখন কালার। ও রে বাবা রে বাবা, কি কালার রে ভাই, মাখন কালার, এফজেডএস ভার্সন 4 মাখন কালার। এফজেডএস ভার্সন 4 রেড কালার, অস্থির কিন্তু রেড, একটা চমক, একটা চমক। 24 রেট কিন্তু 24 রেড, সামনে দেখেন স্টেপ দেওয়া আছে একটা। আচ্ছা, 24 রেড কালার। চব্বিশের রেড কালার, 24 যে রেড কালার সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু নেমে গেছে। এফজেডএস ভার্সন 4 রেড কালার, ঠিক আছে, ব্লু কালার পাবেন, রেড কালার পাবেন। কার কয়টা লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, বেশি কিন্তু দেরি করা যাবে না, দেরি করলেই কিন্তু সমস্যা। বাইক কিন্তু একে একে সব নেমে যাচ্ছে এবং সব বাইক কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। R15M কার্বন কিন্তু আছে। তো এই যে ট্রাকের উপরে কিন্তু আবারও আমরা একটু দেখাই, ঠিক আছে, কার্বনিক কিন্তু আরো আছে, কার্বন এম কিন্তু একটু পরেই কিন্তু নেমে যাবে। সো অনেক ইনটেক বাইক আছে, একবারে নিজ হাতে প্যাকেট খুলেও কিন্তু নিতে পারবেন। সো
কাঠের ফ্রেমে বাইকগুলো আসাতে কিন্তু নামাতে একটু বেশি সময় লাগছে, যেহেতু এটা কাঠের ফ্রেমে আসছে, যার কারণে কিন্তু নামাতে মোটামুটি অনেক সময় লেগে যাচ্ছে। অনেকেই বলেছে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, এখানে নেটওয়ার্কের সমস্যা চলছে ভাইয়া, প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই এখন নেটওয়ার্কের সমস্যা। অস্থির কালার ভাই, এই কালারটার জন্য সবাই পাগল হয়ে গেছে। মার্কেটে এখন পর্যন্ত যে কয়টা লট এসেছে জেডএস ভার্সন 4 এর আপডেট ভার্সনের আপডেট কালার, একটা বাইকও কোথাও নেই, সবগুলা সোল্ড আউট। ঠিক আছে, সবগুলাই হট কালার। ইভেন একটা বাইক আমি মনে হয় মানে এমনও পেয়েছি যে 2 দিনও থাকে নাই, সব সেল হয়ে গেছে। গোল্ডেন কালার রিং, অস্থির চমক। এবং সব থেকে যে এই জিনিসটা বেশি ফুটছে, এতটুকু জায়গা অনেক সুন্দর লাগে। গোল্ডেন কালার দিয়েছে, টাকাটা গোল্ডেন কালার। হ্যাঁ, মানে ভার্সন 4 এর কালার গুলো আসলে মানে প্রত্যেকটা কালারই কিন্তু আছে। এই যে রেড এর মধ্যে যে স্টেপটা দিচ্ছে এটা কিন্তু অস্থির, এটা ভার্সন 4। ব্লুটাও অস্থির। হ্যাঁ, সবগুলো কালার কিন্তু আছে। হ্যাঁ, ব্লুর মধ্যে যে আপনার এই যে ব্ল্যাক কালার দিয়েছে, এইদিকে আপনার গ্লসি ব্ল্যাক থাকছে, পুরো লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার R15 এর কার্বন ভার্সন মোটামুটি আপনার কাছে তাহলে এখন অনেক ইউনিট কিন্তু আছে, আমরা বলতে পারি অনেক আছে ইনশাআল্লাহ। অনেক ইউনিট আছে ঈদ পর্যন্ত। ইনশাআল্লাহ। আচ্ছা, এবং ঈদের আগে বা পরে আরো একটা লট নামবে আশা করা যায়। আশা করা যায়, ইনকেস মিস হয়ে যায় 4-5 দিন পরে ইনশাআল্লাহ। আচ্ছা, তো কতজন আছে রে? এখন 40 জন কানেক্টেড আছে। সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। যারা এখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। আরো কালার আছে, নতুন নতুন কালার আছে, আপনারা একটু ওয়েট করেন, লাইভে থাকেন, আমাদের সাথেই থাকেন। এফজেডের লেটেস্ট কালারগুলো দেখবেন, আরো কি কি লেটেস্ট কালার আছে, R15 এর লেটেস্ট কালারগুলো, প্লিজ আমাদের সাথে একটু থাকেন, কন্টিনিউ করেন। আচ্ছা মানিক ভাই, কন্টিনিউ করেন, আমাদের সাথেই থাকেন, আরো লেটেস্ট কালারগুলো কিন্তু দেখতে পারবেন। ম্যাট ব্ল্যাক, এই যে ম্যাট ব্ল্যাক কিন্তু আছে। ও, এটা আবার আলাদা, এটা তো অস্থির কালার রে ভাই। অস্থির কালার, মানে এটার স্টিকারও আলাদা দেখা যায়। হ্যাঁ, এটা তো নতুন স্টিকার। আর ওইটা তো গোল্ডেন ছিল, এটাতে হচ্ছে সিলভার দিয়েছে, আবার এই পাশে ব্ল্যাক দিয়েছে। আর ওটা গোল্ডেন ছিল, এদিকেও গোল্ডেন দিয়েছিল। আচ্ছা, এটা তো মনে হয় ইউনিক কালার মনে হচ্ছে। এটা একবারে নতুন কালার। এটা তো ব্ল্যাক, মানে অন্যরকম ব্ল্যাক মনে হচ্ছে। সাইনাস হ্যাঁ হ্যাঁ, মানে গ্লসি আবার ম্যাটের কাছাকাছি। আবার ভাই রিমে কিন্তু আবার রেড কালার করছে, দেখছেন? সাই কালার। হ্যাঁ হ্যাঁ, সামনে বাস। ও, বাংলাদেশে একবারে নতুন সেই কালার, সেই। বন্ধুরা শেয়ার করে দিবেন প্লিজ, যাদের দরকার। আচ্ছা, এই কালারটা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই। এই কালারটা একটু দেখান সুমন ভাই, কালারটা কেমন? ও, আপনাদের কাছে কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। অস্থির কালার। আপনাদের কাছে কালারটা কেমন লাগে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভাই চোখ আটকে যায় R15 কার্বন ভার্সনে। আচ্ছা, কার্বন ভার্সনে আপনার চোখ আটকে গিয়েছে, বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি, এত রাতে লাইভ করেন, ঘুমাবেন কখন? মেহেদি হাসান সানি ভাই বলেছেন কনগ্রাচুলেশন সোহান ভাই। আকাশ ভাই, বার্গার কই? আচ্ছা, ব্লুটার প্রাইস কোন? আচ্ছা, অনেকেই কিন্তু আছেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। এই যে
আপনাদের যে বাইকটা দেখানোর জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে কিন্তু FZS ভার্সন 4 এর একবারে নতুন ইউনিক কালার। এটাতে দেখতে পাচ্ছেন সাইড প্যানেলে কিন্তু আপনার এবার সিলভার কালারের লোগো পাচ্ছেন এবং রেড কালার এবং ব্ল্যাক কালার স্টিকারের মধ্যে কিন্তু রেড কালারের কম্বিনেশনে ভার্সন 4টা কিন্তু ব্র্যান্ডিং করা আছে। পাশাপাশি আপনার যে কালারটা এটা কিন্তু মানে ম্যাট কালারও বলা যাবে না আবার গ্লসিও বলা যাবে না, মাঝামাঝি। এইটা দেখেন কেমন, আর এই যে এইটা দেখেন, ঠিক আছে, দুইটা থেকে কিন্তু দুইটা ডিফারেন্ট। আর এটার রিমটা কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন কালার থাকছে আর এটার রিমটা ফুল ব্ল্যাক কালার। এই ফুল ব্ল্যাক কালার করার কারণে বাইকটার লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা কালার হ্যাঁ। দেওয়া আছে। এবং আপনার কিন্তু এই যে দেখেন রিমের সাথে কিন্তু আবার রেড কালারের কিন্তু একটা মার্ক পাবেন, যেটা হচ্ছে আপনার অন্য অন্য কালারগুলোতে কিন্তু এটা নেই। ঠিক আছে, অস্থির অস্থির। এটা কেমন আরিফ ভাই, আপনি একটু বলেন এই কালারটা কেমন? ভাই সত্যি কথা বলতে কি FZS ভার্সন 4 এর এবার যতগুলা কালার করছে, মানে এক কথায় আপনার বলতেই হবে যে প্রত্যেকটা থেকে ডিফারেন্ট, অসাধারণ। মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, মানে এটা থেকে কোনোটার সাথে কোনো মিল নেই। এটা ভালো। হ্যাঁ, এরকম একটা অবস্থা। সাগর আহমেদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম, R15M এর বর্তমান প্রাইস। আচ্ছা, প্রাইসটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তবে মাত্র নামলো তো, এখনো তো কস্টিং করা হয় নাই। কস্টিং করা হয় না, আপনারা সকালে ফোন দিলেই পেয়ে যাবেন। সকালে ফোন দিলেই পেয়ে যাবেন। 12টার পরে ফোন দিলে আমরা রেট আপনাদেরকে বলবো। আচ্ছা, তবে ধারণা করা হচ্ছে যে ভালো রেডি থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আসতে হবে, শোরুমে আসতে হবে। দূরে ফোনে একরকম, শোরুমে আসতে পারে মনটা তখন নরম হয়ে যাবে, নরম করতে পারবেন, গলায় দিতে পারবেন। অনেকে আছেন না যে খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারে, কমাই দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ কমাই দেবেন। অনেক আচ্ছা। অনেক ভালো রেট থাকবে, অনেক ভালো রেট থাকবে। আচ্ছা, এই যে দেখেন একসাথে কিন্তু কালারগুলা কিন্তু পেয়ে যাবেন, রেড কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার রিম। ঠিক আছে, কার কয়টা লাগবে দেখেন, একসাথে কিন্তু FZS ভার্সন 4 গুলা কিন্তু ডিসপ্লে করা আছে, অস্থির কিন্তু কালার কম্বিনেশন। কার কোন কালারটা লাগবে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার রিম সহ আছে, এরপরে ব্লুর মধ্যে ব্লু কালার রিম সহ আছে, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার রিম সহ আছে এবং আপনার FZS রেড এর মধ্যে কিন্তু গোল্ডেন কালার রিম সহ আছে। সো কার কয়টা লাগবে, কার কোনটা লাগবে একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আরিফ ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, খবর খুব একটা বেশি ভালোও না আবার খারাপও না। ঠিক আছে, অনেক কষ্ট করে আপনাদের জন্য লাইভ ভিডিও করছি এবং কাঠের ফ্রেমে যেহেতু বাইকগুলো আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অনেক পরিশ্রম করতে হয়েছে। সো একে একে কিন্তু সবগুলা বাইক কিন্তু নেমে যাচ্ছে। আবারও একটা কার্বন এম কিন্তু নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, অস্থির অস্থির কার্বন এম। অনেকগুলা কার্বন এম কিন্তু চলে আসছে। এই যে কার্বন এম কিন্তু নেমে গেল, এদিকেও কিন্তু অনেক বাইক দেখা যাচ্ছে। ঠিক আছে, সো অনেক কিন্তু কার্বন এম কিন্তু আছে। সো এই হলো মোটামুটি অবস্থা। শোন ভাই ক্লান্ত হয়ে গেছে। না ক্লান্ত না, বসে আছি। আচ্ছা, তো বাইকগুলো একটু হ্যাঁ, দেখান এবং আমি বাইকগুলো দেখাই। শেয়ার করে দিবেন। আর কার কোনটা দরকার একটু কমেন্ট বক্সে জানাবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন, যেন সবাই সকালে এসে বাইকগুলো নিতে পারে, টাটকা বাইকগুলো যেন নিয়ে নিতে পারে। প্লিজ সবাই শেয়ার করে দিবেন বন্ধুরা যারা আছে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন ডিসপ্লে দেখেন, উফ অস্থির। সব কার্বন 5M, কার্বন এম, BS7, ডুয়েল চ্যানেল ABS, TFT মিটার, LED ইন্ডিকেটর, প্রজেকশন LED, হেডলাইট, কি থাকছে সামনে কিন্তু এই যে ইয়ামাহার যে লোগোটা দেখতে পাবেন, অস্থির অস্থির। মানে এবারে লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এম এর সাথে তুলনা করেন
তাহলে বলতেই হবে কিন্তু লুকিংটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেক এগ্রেসিভ লাগছে এবং বাইকটা কিন্তু অনেক বেশি সেলও হচ্ছে। সো যারা যারা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ফোন দিলেই প্রাইসটা কিন্তু জানতে পারবেন। যেহেতু বাইক মাত্র নামলো, এখনো কিন্তু কস্টিং করে নাই, সো প্রাইসগুলা ফোন দিলে ইনশাল্লাহ জানিয়ে দিবে। সাগর আহমেদ ভাই বলেছেন ভাই এগুলোর প্রাইস কত করে। এটা ভাই আপনি ইনশাল্লাহ কালকে ফোন দেন সকালবেলা বা আজকে ফোন দেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে কস্টিং করা হবে, কারণ পোর্ট থেকে যখন বাইকগুলো নিয়ে আসে সেখানে কিন্তু একটা ট্রাক ভাড়া থাকে, ওইটাও অ্যাড করতে হয়। মোটামুটি কিন্তু সব কিছু করে তারপরে কস্টিং করা হয়, ঠিক আছে। সো কস্টিং করা হয়ে গেলেই আপনারা প্রাইসটা কিন্তু জানতে পারবেন। আর একে একে কিন্তু সবগুলা বাইক কিন্তু নেমে যাচ্ছে এবারও কিন্তু। প্রবাসী ভাইরা যারা আছেন হ্যাঁ, তাদের জন্য কিন্তু আমি সবসময় এক্সট্রা কিছু ছাড় দিই। আচ্ছা ঢাকা থেকে যারা আসেন তাদের থেকে, ঢাকার বাইরের থেকে যারা আছেন তাদের জন্য কিছু ছাড় দিই। আর আচ্ছা প্রবাসী ভাইদের একটা ভালো ছাড় দিই। আচ্ছা কিন্তু শোরুমে আসতে হবে, ফোনও দেওয়া দরকার নেই, মার্কেট থেকে কমাই রাখবো এবং তারপরে এক্সট্রা ছাড় দেবো। আপনারা আচ্ছা। শুধু আসেন, দেখেন, যাচাই করেন, তাইলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে প্রবাসী ভাই যারা আছেন তারা এক্সট্রা ছাড় পেতে, অথেন্টিক বাইক পেতে, এই যে দেখেন আমরা ইনপুট করি, ইনপুটের যে অথেন্টিক বাইকগুলো, সেই বাইকগুলো পেতে হলে কোথায় আসতে হবে আরিফ ভাই? অথেন্টিক বাইকগুলো পাইতে হলে আসতে হবে সোহান বাইকে। এই যে আমরা যে বাইকগুলো ইনপুট করি, আমরা হ্যাঁ যে ইনপুটার, এর থেকে আর বড় প্রমাণ তো হইতে পারে না, তাই না? হ্যাঁ তো সেক্ষেত্রে অথেন্টিক বাইক, ফ্রেশ ভালো বাইক পেতে হলে সোহান বাইকটা আসতে হবে এবং ছাড় পাবেন, এক্সট্রা ছাড় পাবেন। পাশাপাশি আপনার ব্যাটার সেল সার্ভিস পাবেন, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে। আপনারা বাইক কেনার পরে অনেকে এটা সার্ভিস চিন্তা করছেন, নো টেনশন, চলে আসবেন সোহান বাইকটা, আপনার বাইকের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং অথেন্টিক, খুব কম সময় রেজিস্ট্রেশন পাবেন। সব মিলে আমরা চেষ্টা করি আপনার ব্যাটার সেল সার্ভিস দেওয়ার জন্য। অনেকে আছেন মিষ্টি মিষ্টি কথা বলে, আমরা অনেকে আছি যে বাইক বেচতে পারলে হয়েছে, তারপর আর কিনি না। যদি আমরা এইরকম কেউ করে থাকি, এগুলা আসলে আমাদের যারা প্রকৃত ব্যবসায়ী তাদের জন্য এগুলো কোনো কাজ না। তো আপনারা কেনার পরের যে সার্ভিসটা সেটা যদি ভালো পান, তাহলে ওই প্রতিষ্ঠানটা ভালো প্রতিষ্ঠান বলে বিবেচিত হবে, মনে করি। তো আপনার ব্যাটার সেল সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ। তো যারা এর আগে বাইক কিনছেন আমাদের থেকে, আমার মনে হয় কেউ বলতে পারবেন না যে আমরা কোনো আপনাদের সার্ভিসটা খারাপ পাইছেন বা আমরা বেস্ট সার্ভিসটা আপনাদের দেই। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলেন, কম সময় রেজিস্ট্রেশন, তারপর বাইকের টিভি সার্ভিস, ওয়ারেন্টি সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, বাইক আসলে বাইক টেস্ট করবো, আরিফ ভাই, তখন আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। রাখতে পারলে ভালো বন্ধুত্ব রাখতে পারলে আমরা কিন্তু মানে একবার গাছ লাগাইলে যেমন ফল বারবার খাওয়া যায়, বারবার খাওয়া যায়। আপনাদের থেকে কিন্তু আমরা বারবার আপনাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু সবাই কিন্তু আমার আছে দায়িত্ব নেওয়ার জন্য, তাই না? তো ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখি। এই জন্য আমরা কিন্তু আফটার বেটার সেল সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে থাকি। প্রথমে হয়তো বা মিষ্টি মিষ্টি কথা বলে আমরা যাই করি না করি যে বাইক একটা বেচতে পারলে এরকম না, আমরা আফটার বেটার সার্ভিসে বিশ্বাসী, আর আমরা সেটাই করে যাচ্ছি। আর ডে বাই ডে আমরা অনেক কিছু করছি। যেমন দেখেন, এই যে আপনাদের দোয়া এবং ভালোবাসা, এই যে কার্বন বাইক আমার মনে হয় অসংখ্য বাইক আছে, মানে অনেকেই এত বাইক পায় না। কার্বন তো বেশি, সব কার্বন দেখেন, এত বাইক পায় না। ঈদকে সামনে রেখে যাচ্ছে চমক, এটা আপনাদের দোয়া ভালোবাসা আছে বলেই হয়তো বা সম্ভব হয়েছে। তার মনে হচ্ছে যে এত পরিমাণ কার্বন কপি এম আসছে যে আমি নিজে অবাক হয়ে গেছি। যে আসলে অনেক সময় দেখা যায় অর্ডার দিলেও ঠিক মতো ওই ধরনের বাইক আসে না, কিন্তু এইবার দেখলাম ফুলফিল যা বলছে সেইভাবে কিন্তু আমরা বাইক পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের পছন্দের সেরা সেরা বাইক আছে আজকে, আরো বাইক আছে আসতে, এগুলো তো আসলে কার্বন কপি, ভিতরের আরো কালার আছে, কন্টিনিউ করেন, দেখতে পাবেন। আচ্ছা, তো আরিফ ভাই, পাশাপাশি FZ এর FZ version এর 4 গুলো। এই গ্লোসি রেডটা, এই গ্লোসি রেডটা আর গ্লোসি ব্লুটা, এটা কিন্তু ফুটন্ত একটা কালার। হ্যাঁ আমার মনে হয় এই বাইকগুলা, এই বাইক, এই ম্যাট, যারা অনেকে আছে ম্যাট সেগমেন্ট পছন্দ করে, হ্যাঁ এটার একটা কালার এক না আরিফ ভাই, এটার কালার কিন্তু এক না, না, আলাদা আলাদা ডিফারেন্ট আছে। ডিফারেন্ট। এটাও ম্যাট, এটাও ম্যাট, এটাও ম্যাট। তো কালারে কিন্তু ডিফারেন্ট আছে। ম্যাটের মধ্যে মানে এই এটা কালারটা, হাই সাই টাইপের, হ্যাঁ এইটা একটু মানে হালকা,
হ্যাঁ হ্যাঁ হালকা ম্যাট। হ্যাঁ আর Tie এটা dye colour। কিন্তু রিমটা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ আর ওটার কিন্তু রিমটা গোল্ডেন কালার Golden। থাকছে। স্টিকারটা প্রত্যেকটা এদের ভিতরে স্টিকার গুলো মাশাআল্লাহ অস্থির অস্থির, কালার কম্বিনেশন গুলো অস্থির। অস্থির। তো আপনাদের পছন্দের সেরা কালার গুলো কিন্তু এখন সোহান ভাই, তো সিদ্ধান্ত আপনার কোথা থেকে বাইক কিনবেন, ইম্পোর্টার থেকে কিনবেন নাকি নন ইম্পোর্টারের কাছে যাবেন? চলো অবশ্যই চলে আসবেন। আবার আরেকটা গরু চলে আসছে, গরু ব্লু। সো এই ট্রাকটা কিন্তু আনলোডিং হয়ে গেছে, এরপরে কিন্তু এই ট্রাকটা আনলোডিং হবে, ঠিক আছে। লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাস গুলা আলিকার কিছু লুকিং গ্লাস আছে আমাদের জন্য। সো বন্ধুরা আসলে অনেক বাইক কিন্তু নেমে গেছে। কার্বন এমের কিন্তু দেখেন শাড়ি, যারা কার্বন এম নিতে চাচ্ছেন সো অপশন আছে, দেখে শুনে এখন পর্যন্ত কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। সব কার্বন এম। FZS ভার্সন 4, FZS ভার্সন 4 ব্লু কালার। FZS ভার্সন 4 কার কোটা লাগবে? R15 বিফোর ইন্ডো কিন্তু হবে, ঠিক আছে। সো এবার দ্বিতীয় ট্রাকটা কিন্তু আনলোডিং হবে। অনেকে আসলে লোকেশন জানতে চাচ্ছেন, লোকেশনটা কোথায়? শোন ভাই, লোকেশনটা একটু বলে দেন। ফ্রেন্ডস, আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মৌচাক মোড়, মালিবাগ মৌচাক মোড়, ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে। মৌচাক মোড়ে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। সোহান বাইকস, আমাদের শোরুমের নাম হচ্ছে সোহান বাইকস, অনেকেই চিনেন। আমাদের একটা পেজ আছে সোহান বাইকস, এটা ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন। সোহান বাইকস ফেসবুক পেজ, সোহান ব্লগ ইউটিউব চ্যানেল, আমাদেরও কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আছে। সো সোহান বাইকস ইউটিউব, সোহান বাইকস ফেসবুক পেজটা ফলো করে রাখুন। সোহান ব্লগস ইউটিউব চ্যানেল ফলো করলে আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের লোকেশনটা ঢাকার মধ্যে মৌচাক মোড়ে, ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে। আপনাদের পছন্দের সেরা সেরা বাইক নিয়ে আমরা আছি আপনাদের সাথে এবং পাশে। সো হিউজ পরিমাণের কালেকশন আছে, আরো অনেক বাইক আছে, এগুলো আমরা আসলে আনলোড করবো। সো বন্ধুরা আমাদের সাথেই থাকেন, এবং আরো কি কি কালার আছে, হট হট কালার, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যারা আছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আসলে যারা অথেন্টিক বাইক চাই, সরাসরি ইম্পোর্টার থেকে বাইক কিনতে চায়, তারা লোকেশন জানবে এবং কোন শোরুম এটা সেটা জানবে এবং চিনবে এবং হচ্ছে চলে আসতে পারবে অথেন্টিক বাইকগুলো পাওয়ার জন্য। চলে আসবে সোহান বাইকসে। সো সবার প্রতি অনুরোধ থাকবে একটু শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু এই মুহূর্তে R15M কার্বন, যেটা লেটেস্ট BS7 এর হিউজ পরিমাণে কালেকশন আছে। কয়টা লাগবে এরকম একটা ব্যাপার, অনেকগুলো বাইক পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলে আসবেন ইনশাল্লাহ। এই এটা একটু দেখতাম। তো আপনাদের পছন্দের সব আর আজকে লোড়ে যাচ্ছে ছবি আছে তো আজকে কিছু করতে পারবো না। 19,000 টাকা ভাড়া, 23,500 টাকা চলে আসছে। 19,000 টাকা ভাড়া, এই জন্য কথা নাকি আমি কিছু করতে পারবো না। আর উনি বলছেন আপনাদের
সো আর একটা ট্রাক কিন্তু আনলোডিং হবে। আচ্ছা ওইটার লোক কই? নাই ড্রাইভার ও সো এই যে এই ট্রাকটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আনলোডিং হবে। সরি ভাই, কিছুটা লেখা ভুল হয়েছে। আমি বলছি কিস্তিতে যদি গাড়ি দেন তাহলে বলেন, আর যদি না দিবেন তাহলে সমস্যা নাই, এটা বলে দেন। না ভাই, কিস্তিতে আসলে গাড়ি দেয় না। হ্যাঁ, এটা হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে গাড়ি কিনতে হয়। সো আরেকটা ট্রাক কিন্তু চলে আসছে। এই ট্রাকটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আনলোডিং হবে। হ্যাঁ, সাগর আহমেদ ভাই বলেছেন ওকে। হ্যাঁ ভাইয়া, আসলে কোনো সিভিউ বাইক শোরুমে কিস্তিতে বাইক দেয় না। হ্যাঁ, কিছু কিছু শোরুমে ব্যাংক লোন চালু ছিল, সেটাও এখন বন্ধ। আপনাকে সিভিউ বাইক নিতে হলে সব নগদ পেমেন্টে বাইক নিতে হবে। আর এই বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করেছে হচ্ছে সোয়ান বাইক। সোয়ান বাইকে আসতে হলে আপনাকে আসতে হবে মালিবাগে। ফরচুন যে শপিং মলটা আছে ওইটার কিন্তু ঠিক অপোজিটে, তাদের কিন্তু দুইটা শোরুম। আপনি ইউজড বাইক বাই সেল এক্সচেঞ্জও করতে পারবেন, আবার চাইলে ব্র্যান্ড নিউ বাইকটা পারচেস করতে পারবেন। আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন, পাইকারি খুচরা দুইটা অপশনই কিন্তু আছে। সো এটাতে আসলে R15M BS7টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। R15M BS7, ঠিক আছে, R15M BS7টাও কিন্তু এটাতে আছে। ওই যে দেখেন R15M BS7 কিন্তু দেখা যাচ্ছে প্রথমেই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। সো এই ট্রাকটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনলোডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি খোলা হচ্ছে। যারা মূলত অথেন্টিক অরিজিনাল সিভিউ কন্ডিশনের ইন্ডিয়ান বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে সোয়ান বাইকে। সোয়ান বাইকের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ তারা কিন্তু সরাসরি কিন্তু সিভিউ বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে। সো সরাসরি কিন্তু সিভিউ বাইকগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে এবং সেল করে থাকে। সো কে কোথা থেকে এখনো লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকেই কানেক্টেড আছেন, কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছেন না। R15M ইন্দোনেশিয়ান ভার্সন আছে কিনা? ভাই, ইন্দোনেশিয়ান ভার্সনটা আছে, আপনি ফোন দিবেন জেনে নিতে পারবেন। তবে আজকে কিন্তু সব ইন্ডিয়ান নেমেছে, ইন্দো না, সব ইন্ডিয়ান টাটকা টাটকা বাইক। ইন্ডিয়ান লট কিন্তু নেমে গেছে, সব টাটকা টাটকা বাইক। এই যে দেখেন প্রচুর পরিমাণ বাইক আর বাইক। ওরে ভাই ভাই রে ভাই, শুধু বাইক আর বাইক, বিশাল কালেকশন। ঠিক আছে শোন ভাই, কি দেখেন ভাই? দেখতেছি হ্যাঁ, কি দেখতেছেন? যে ঈদের আগে ভিউয়ার্সদের জন্য ধামাকা ধামাকা আর ধামাকা। ভিউয়ার্সরা ধামাকা পাচ্ছে যে অথেন্টিক বাইকগুলো নিতে পারবে। আর FZS এর যে কালারগুলো, হট হট কালারগুলো আসলে চলে আসছে। হ্যাঁ, একদম টাটকা বাইক পাবেন। আর সকালে আসলেই তো মনে করেন পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখে দেখে। 4-5 দিন পরে আসলে তো সেল হয়ে যাবে, 4-5 দিন পরে আসলে তো সেল হয়ে যাবে। এই যে দেখেন লাল কালার FZ গ্লোসি, গ্লোসি, এটা হচ্ছে গ্লোসি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গ্রে কালার, ম্যাট গ্রে।
গাড়িগুলো FZ এর যে কালারগুলো মাথা নষ্ট কালার, প্রত্যেকটা কালার পছন্দ হওয়ার মতো। আর কার্বনের অনেকগুলো বাইক আসছে, কার্বন কপি লেটেস্ট যে BS7 হিউজ গাড়ি আসছে, হিউজ। বলতে পারেন এখন পর্যন্ত সিভিল কন্ডিশনে ঈদের আগে যত ইন্ডিয়ান বাইক নিতে চাচ্ছেন সব মডেল কিন্তু অ্যাভেলেবল। আরে ভাই এটা আর একটা চমক আছে, কিন্তু সে চমক হচ্ছে কি আমি বলি, অনেকে আছে কিন্তু R15M আগের কালারটাও নিতে চান, আগের কালারটাও আছে, যে এটা কিন্তু আগের কালার, এই যে দেখেন এটা কিন্তু আগের কালার। অনেকে হয়তো ভাবতে পারেন যে BS7 এর কার্বন কপির কিন্তু প্রাইসটা একটু বেশি, অনেকে চিন্তা করেন প্রাইস কম আর আগের কালারটাই নিব। এই চিন্তাধারার থেকে যারা আছেন তারা কিন্তু এই যে দেখেন এই কালারটা নিতে পারবেন, যে কালারটা রেগুলার এখনো চলতেছে আর কি, রেগুলার কালার, এই কালারটাও আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এই কালারটাও আছে, কার্বন কপিটাও আছে। ওটা এই ঘাটের থেকে একটু হয়ে গেছে, লাগাতো ওই চাপে চাপে ঘাটের থেকে হয়ে গেছে। আর FZS এর তো প্রত্যেকটা কালারই চমৎকার, এবং হচ্ছে সব কালারই আছে, FZS V4 এর সবগুলো কালারই আছে। FZS V4 এর যতগুলো কালার হয় সবগুলোই কিন্তু অ্যাভেলেবল আছে। হিউজ পরিমাণের FZ আছে, হিউজ পরিমাণের R15 আছে, V4 আছে। সো আপনাদের পছন্দের বাইকগুলো চুজ করে অথেন্টিক বাইকগুলো নিতে পারবেন, যার যেটা পছন্দ। সকালেই চলে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো একটা ট্রাক কিন্তু আনলোডিং হয়েছে এবং এটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আনলোডিং হয়ে যাবে। এখানে হচ্ছে R15M আছে, এরপরে কার্বন R15M আছে, ZS4 আছে, সব আপডেট বাইকগুলা। আর সব থেকে বড় কথা হচ্ছে স্কুটার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। হ্যাঁ, সো না, এই লটে স্কুটার নাই। সব থেকে এটাই ভালো লাগলো যে এই লটে তারা স্কুটার দেয়নি, তারা হ্যাঁ। কিন্তু স্কুটার ভালো বেছে দেয়, হ্যাঁ, স্কুটারে দেখা যাচ্ছে 24টার ভিতরে 4টা দিয়ে দেয়, চারটা দেয়। এটা ভালোবাসা, নিতেই হবে। নিতেই হবে। কিন্তু না, আমি বললাম কি সব হট হট বাইকগুলা, মানে এটা আমার কাছে ভালো লাগছে যে যতগুলো বাইক এবার আসছে সব হট হট, যেভাবে চাইছে ওইভাবে বাইকগুলো, কালার কম্বিনেশন বলেন, বাইকগুলো বলেন, সব ওইভাবেই দিছে। এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার। এগুলো কাটে ভালো ওই ইয়েটা কই। তো অনেকে আসলে ঘুমিয়ে পড়েছেন, তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা আবারও পরবর্তীতে ইনশাল্লাহ লাইভে আসবো। আমরা ভিতরের কিছু বাইক দেখাইয়া আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নিই। বিদায় নেবো, এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এবং বাইকগুলো কেমন কাস্টমার একটু যারা ভিউয়ার্স আছে তারা একটু কমেন্ট করে জানাবেন। করে জানাবো। আর লাইভটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে লাইভ করছি, আমি অসুস্থ, তারপরে লাইভ করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে অথেন্টিক বাইক পাওয়া যায় এবং বেস্ট বাইক আপনারা বাইক কিনতে পারেন আস্থার সাথে। তো ভাই চলে না ভিডিও যাবো না বাইক লাগাতে অনেক সময় লাগছে, কারণ অনেক এই যে কাঠের ফ্রেমে আছে, যার কারণে কোনো স্ক্র্যাচলেস। অনেক সময় দেখা যায় কাঠের ফ্রেমে না আসলে বাইকগুলো হেলে দোলে এরকম করে কিন্তু দু একটা স্ক্র্যাচ পড়ে যায় অনেক সময়। সিভিও বাইকে কিন্তু স্ক্র্যাচ থাকে, কিন্তু প্রত্যেকটা বাইকে যে স্ক্র্যাচলেস বাইকগুলো পাবেন ইনশাল্লাহ। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাইকগুলো নিতে পারবেন। সব ধরনের বাইকই আছে ইন্ডিয়ান বাইকের মধ্যে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যারা চাচ্ছেন যে এক্সচেঞ্জ করবেন, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করতে পারবেন। আপনার ইউজ বাইক দিয়ে এই বাইকগুলো পেতে পারেন। সোয়ান বাইকসে সে সুযোগ সুবিধা আছে, এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে। যেমন আমাদের ইউজ বাইকেরও কিন্তু শোরুম আছে, চাইলে আপনি ইউজ বাইকটা এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য 5,000 টাকা ক্যাশব্যাকও থাকবে। 5,000 টাকা আমরা ক্যাশব্যাক দিয়ে দেবো, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জের সুযোগ সুবিধা রয়েছে। আর আমরা যারা ইম্পোর্টার আছি, আপনারা আসলে ইম্পোর্টার থেকে বাইক কেনার চেষ্টা করেন, বুঝে শুনে দেখে। আসলে এর থেকে তো আর অথেন্টিক কিছু হতে পারে না যে আমরা ইম্পোর্টার না, এটা তো কেউ বলতে পারবে না।
তাই না? সো আমাদের মতো যারা ইম্পোর্ট যারা করে, যাদের কাছ থেকে অথেন্টিক রিলেবল, যারা বিলিভেবল, তাদের থেকে বাইক কেনেন। আর টাকা 2-5 হাজার ব্যাপার না, একটা অথেন্টিক বাইক পাবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো বন্ধুরা, অবশ্যই সোহান বাইকসকে সাজেস্ট করবেন। এবং আমাদের এই লাইভটা কেমন লাগলো, আমাদের বাইকের কালেকশনগুলো কেমন কেমন বাইক আছে, বাইকগুলো দেখেন। সব এফজেড এর লেটেস্ট কালারগুলো আছে, এফজেড এর B4 BS7 এর R15M সহ B4 গুলা সব লেটেস্ট। আমাদের একবারে টাটকা বাইক কিন্তু যাচ্ছে, কালকে সকাল সকাল চলে আসেন। অথবা বুকিং করেন, আপনার টাটকা বাইক কিন্তু আপনার জন্যই থাকবে। কারণ এই এফজেড এর ভার্সন কোড কতক্ষণ থাকবে এটা আসলে সরকারের নিশ্চিত বলতে পারে না। কারণ অনেক আসলে অলরেডি বুকিংও করা আছে, 4-5টা বুকিংও করা আছে। অনেকেই নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আবার পাইকারি, আপনারা কিন্তু পাইকারিও নিতে পারবেন। অনেকে আছেন পাইকারিও 4-5টা অর্ডার করে ফেলবেন। অনেকে আছেন দেখবেন সকালে অনেকে ফোন দিচ্ছে যে পাইকারি 8টা দেন, 10টা দেন, 5টা দেন, এরকম হতে পারে। তো টাটকা বাইক নেওয়ার জন্য, নিমেষপূর্ণ বাইক নেওয়া, অথেন্টিক বাইক নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, রাত জেগে আমাদের সাথে ছিলেন। ভালোবাসার মানুষগুলো ভালোবাসা দিয়ে। লোকেশনটা বলে দাও। হ্যাঁ, আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে মৌচাক মোড়ে, ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে। ঢাকা মৌচাক মালিবাগ মৌচাক মোড়, ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সোহান ব্লগ। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকবেন। সোহান বাইকস, এটা আমাদের ফেসবুক পেজ। সোহান বাইকস ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। এবং ইউটিউব চ্যানেল সোহান ব্লগস সাবস্ক্রাইব করলে আমাদেরকে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার মানুষগুলো ভালোবাসা নিয়ে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আপনাদের জন্য বেস্ট সার্ভিস, বেস্ট বাইক নিয়ে সবসময় আপনাদের সাথে এবং পাশে থাকতে পারি। তো ভালোবাসার মানুষগুলোকে আবারও ভালোবাসা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সোহান বাইকসের ওনার এমডি চেয়ারম্যান সাহেব আপনাদেরকে একটু সবাইকে হাই দাও এবং শেষ করে দাও। হাই দাও, বলো যে বাইকগুলো নিতে হলে সোহান বাইকে চলে আসতে হবে। বলো যে আপনারা ভালো বাইক নিতে হলে সোহান বাইকসে চলে আসবেন। আপনারা ভালো বাইক নিতে চাইলে সোহান বাইকে চলে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।